আমতলা বাজার সমিতির উদ্যোগে দ্বাদশ বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব 2025-এর তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় নওদা থানার আমতলা বাজার সমিতির অফিসে। আগামী 13ই ডিসেম্বর শনিবার সকাল থেকে 20শে ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে এই মেলা। 13ই ডিসেম্বর শনিবার সকাল 7টার সময় 2.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে। দৌড় শুরু হবে মধুপুর বাজারে এবং শেষ হবে আমতলা বাজার সমিতির অফিসের সামনে। মিটিং শেষে মেলা কার্যকরী কমিটির সম্পাদক মিনহাজউদ্দিন খন্দকার কি বললেন শুনুন। নওদা থেকে স্কাফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। একদম ফুল মেলা কমিটি নিয়েই বসতে চাই। টাইমটা অত দেরি হয়ে যাবে না। অমুক আসছে না, এই অ্যাবসেন্ট, আমি অ্যাবসেন্ট না। সেখানে একটা 100% না হতে 90% এখনো বাজারের কাজ প্রচুর বাকি আছে আমাদের একটা মেলা কমিটির কাজ অ্যাকচুয়াল বাজারের যে কাজটা একটা খাওয়ার ব্যাপারটা থেকে এটা একটা বড় ঝামেলা। 400-450 লোকের খাওয়া দাওয়া, এই সমস্যাটা কিন্তু এখন আমরা নিয়ে বসেইনি। ওইটা সেকেন্ড পার্ট আমরা বসেইনি, কিন্তু মেলা শেষ হবে কাজটা, কিন্তু মেলাটাকে তুলো এই শেষ দিন খাওয়া কাজে যাও। হ্যাঁ, শেষ দিন হবে না, কি হবে আগে এটা হোক। ঠিক বলেছেন, আগে এই কাজ হবে না বা কাজ ফেরেও তো ছাড়ে গাড়ি ইনভার্টগুলো আমি 450 লোকের খাওয়াটা বড় ফ্যাক্টর না। তুমি মেলা ফ্যাক্টর বেশি, ওটা ফ্যাক্টর কম। একজনকে কাজ ম্যানেজ করে দাও, আপাতত একজনকে এই করে দাও যে আমার মেলা কমিটির প্রত্যেকের কাছে তোমরা 4 জন সোমবারের দিনকে রাত্রি 9টায় হবে না, 9টায় হবে, সোমবারের দিন 8টায় হবে। আচ্ছা, আমি একটা প্রস্তাব আমি বলছি যে আমাদের যেহেতু এখন তো আর বেশি মেলা দেরি নেই, তাই আমি বলছি যে মেলা কমিটি এবং বাজার কমিটি একত্রে কাজ করো। এক মিনিট আমি বলি, মেলা কমিটি বাজার কমিটি একত্রে কাজ করছি, সবসময় করছি না। অনেকে তো আমাদের আমরা বাজার কমিটি মেলা কমিটির সঙ্গে সবসময়ই আছি, কিন্তু 24 ঘন্টায় আছি। তোমরা সেটা সবসময় বুঝতে পারছো না। আমরা কিন্তু যারা আছে তো অনেকে, আমি চাইছি যারা মেলা কমিটির নতুন নতুন যারা ছেলেরা এসেছে তাদেরকে নিয়ে আমি বসতে চাইছি যে ওদের অসুবিধা কোথায়, হাজির করতে হবে। কেন আসবে না, কেন এটা একটা ব্যাপার। সেই দিনটা কবে করবে বলো? সোমবার, মঙ্গলবার আমি আছি তো, ওর মধ্যে বিচারই আছে। আর আমরা কিন্তু বাজার সমিতি প্রত্যেকটা সময় কিন্তু আমরা আছি। আমরা মর্নিং ওয়াকে যাই প্রতিদিন। এই মর্নিং ওয়াকে কিন্তু বাজার নিয়ে প্রতিদিন আমাদের মধ্যে এক প্রস্তাব আলোচনা করেই নি, প্রতিদিনই করে নি। আজকেও যেমন একটা প্রস্তাব আলোচনা করার পরেও কিন্তু আজকে মিটিং আমরা ডেকেছি। আমরা চাইছি যে মেলা কমিটি যারা আমরা নতুন নতুন মুখ নিয়ে এসেছি তাদের প্রেজেন্সি 100% চাইছি। আমতলা বাজার সমিতির অফিস ঘরে আমতলা বাজার সমিতির পরিচালনায় মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসব 2025 উদযাপন উপলক্ষে আমাদের যে প্রস্তুতি সভা ছিল, এর আগে এটা 3য়তম প্রস্তুতি সভা। আজকে আমাদের সমস্ত আমাদের বাজার কমিটির কার্যকারী কমিটি এবং মেলা কমিটির সকল সদস্যদের নিয়ে এই প্রস্তুতি সভাটা হলো। আজকে মূলত কি নিয়ে আলোচনা ছিল? আমাদের যে সভাটা আর কি, যেটা অনুষ্ঠানটা হবে মিলন মেলা, তার কতটা আমরা এ পর্যন্ত আমরা এগাতে পেরেছি আর কি প্রস্তুতি নিয়ে, কতটা আমাদের সেইটা আমরা আমাদের শিল্পী বায়না থেকে শুরু করে প্যান্ডেল সমস্ত কিছু প্রচার, এইটা নিয়ে আলোচনা হলো। এবং আমাদের যেগুলো এখনও বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি হবে। আমাদের গেটগুলো, প্রচারগুলো সমস্ত কিছু হয়েছে এবং সেই প্রচারটা আমাদের মাইকিং শুরু হবে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে। সবাই যে আমাদের যারা উপস্থিত হয়েছিল তারা সবাই বলল তারা যেটুকু বাকি দিনগুলো আছে সবাই মনোযোগ দিয়ে আরও উদ্যম নিয়ে কাজ করবে। লিফলেট ছাপানো হয়ে গেছে? লিফলেট ছাপানো হয়ে গেছে। আমাদের গেট অলরেডি বেশ কিছু হয়ে গেছে এবং বাকি গেটগুলোও কাল পরশুর ভিতর হয়ে যাবে। আমাদের মাইকিংয়ের জন্য সেটাও হয়ে গেছে, অডিও প্রচার। আমাদের বাকি যে প্রেসের কাজ সেগুলো হয়ে গেছে। আমাদের শিল্পী যেগুলো যারা বহিরাগত শিল্পীরা আসবে তাদেরকে আমাদের অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। তাহলে এই যে মেলার শুভ উদ্বোধন বা শুভ সূচনা কখন, কোন তারিখে, কিভাবে হচ্ছে? আমাদের 13ই ডিসেম্বর আমাদের মিলন মেলার অনুষ্ঠান, এবং সেটা অনুষ্ঠানটা শুরু হবে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। সেটা হচ্ছে মধুপুর বাজার থেকে আমতলা বাজার সমিতি সকালবেলায় সকাল 7টাতে শুরু হবে। তারপরে বাজার সমিতির এখানে পতাকা উত্তোলন এবং যারা আমাদের সদস্যরা মারা গেছেন বা
ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিরা মারা গেছেন, তাদের নিয়ে আমাদের বিদায়ী আত্মার স্মরণ সভা হবে। তারপরে আমাদের ড্রাম শো, যেটা আমাদের জিয়াগঞ্জের একটা মানে বিখ্যাত স্কুলের ড্রাম অতিথিদের তাদের শিল্পীদের নিয়ে ড্রাম শো আমাদের এখানে পথ পরিক্রমা হবে। টোটাল আমতলা বাজার পথ পরিক্রমা করার পরে আমাদের মিলন মেলাতে গিয়ে ওখানে বস্ত্র বিতরণ হবে। যারা দুস্থ ব্যক্তি আছে তাদেরকে শীত বস্ত্র, এবং সেটা ম্যাক্সিমাম মোটামুটি আমাদের টার্গেট 700 থেকে 800 আমরা দেবো আর কি। তারপরে আমাদের সন্ধ্যাবেলাতে থেকে লোকাল শিল্পীদের নিয়ে প্রোগ্রাম শুরু হবে, সেখানে প্রদীপ প্রজ্বলন হবে, অতিথিদের বরণ করা হবে। তারপরে আমাদের একটা ধামাকা, সেটা হচ্ছে আমরা আতশবাজি করব। তারপরে শেষে আমাদের মিউজিক্যাল হাঙ্গামা, যেটা সবার ভালো লাগবে। এইভাবে নানা অনুষ্ঠান এবং প্রতিদিন বিভিন্ন মানে একদিন মানে একঘেয়েমে না, বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান দেব। তার সঙ্গে মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইড থাকবে, হরেক রকম দোকান থাকবে মেলাতে যেগুলো থাকবে এইটা। তাছাড়া আমরা আর একটা ধামাকা দিচ্ছি, সেটা হচ্ছে মেলাতে আমরা কুইজ রাখবো। কুইজ বুথ একটা থাকবে, সেখানে হচ্ছে যারা মেলা দেখতে আসবে তারা ওই কুইজে, যেটা প্রতিদিন এক একটা কুইজ থাকবে, প্রশ্ন, সেখানে কাগজ থাকবে, পেন থাকবে, সেই কুইজের উত্তর লিখে ওখানে যেটা বাক্স থাকবে সেখানে ড্রপ করবে। এবং আমরা প্রতিদিন একজন করে যারা সঠিক উত্তর দেবে তাদের ভিতর থেকে লাকি ড্রয়ের মাধ্যমে একজন করে আমরা সিলেক্ট করবো, এবং 8 দিনে 8 জন বিজয়ীকে আমরা মেলার শেষের দিন আমরা তাকে পুরস্কৃত করব। এটা তো একদম নতুন ধরনের, একদম নতুন আইডিয়া। আমরা চেয়েছি এটা নতুন ধরনের করতে পারি। আপনার নাম? আমার নাম মিনাজউদ্দিন খন্দকার, বাজার কমিটির অর্গানাইজ সেক্রেটারি এবং মেলা কমিটির হচ্ছে সম্পাদক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114